বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র নেতাদের দাবির মুখে শুরু করা অপারেশন ডেভিল হান্ট নামের বিশেষ অভিযানে এখনো পর্যন্ত ৩,০০০-এর বেশি গ্রেফতার হয়েছে। যৌথ বাহিনীর সমন্বয়ে আলোচিত এই অভিযানের উদ্দেশ্য কি এবং সারা দেশে কারা আটক হচ্ছেন সেটি নিয়ে চলছে আলোচনা, দেখা যাচ্ছে কৌতূহল। দেশব্যাপী এই বিশেষ অভিযান শুরুর প্রেক্ষাপট তৈরি হয় গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হকের বাড়িতে হামলা এবং ভাঙচুর এবং সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপর প্রাণঘাতী আক্রমণের ঘটনায় ওই হামলার গুরুতর একজন আহত বুধবার মারা গেছেন। চলমান বিশেষ অভিযানে দেশের একক জেলা হিসেবে গাজীপুরেই সবচেয়ে বেশি মানুষ গ্রেপ্তার হয়েছেন। অভিযানের 5 দিনে এই সংখ্যা 332 জন। মঙ্গলবার গাজীপুর আদালত চত্বরে গিয়ে দেখা যায় গ্রেপ্তারকৃত ব্যক্তিদের স্বজনরা ভিড় করছেন। উপস্থিত কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে এদের স্বজনদের অনেকেই সাদা পোশাক পরিহিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গভীর রাতে আটক করেছেন। গাজীপুর ওয়ার্ড আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন মমিন উদ্দিন ভান্ডারী। 70 ঊর্ধ্ব ওই নেতাকে অভিযানের শুরুতেই আটক করা হয়। স্বজনেরা দাবি করেন তিনি ক্যান্সার আক্রান্ত এবং দীর্ঘদিন রাজনীতি থেকে দূরে ছিলেন। অভিযানে আটক করে আদালতে হাজির করা হলে তাকে 2 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। তার পরিবার বলছে আইনি লড়াই চালানোর ক্ষেত্রেও সমস্যা, কারণ হামলার ভয়ে আইনজীবীরা তাদের পক্ষে দাঁড়াতে শঙ্কিত। গাজীপুরের এই অভিযান প্রসঙ্গে পুলিশ সুপার ডক্টর চৌধুরী মোহাম্মদ জাবের সাদেক বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সরকারের নির্দেশনা অনুযায়ী তাদের এই অভিযান চলছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী অপারেশন ডেভিল হান্ট শুরুর পর বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে ৩,০০০-এর বেশি মানুষ গ্রেফতার এবং বেশ কিছু অস্ত্র উদ্ধার হয়েছে। এদিকে আওয়ামী লীগের দাবি অপারেশন ডেভিল হান্টে তাদের দলীয় নেতাকর্মীরাই প্রধান টার্গেট হয়েছে। এই অভিযান প্রসঙ্গে মানবাধিকার কর্মী নূর খান বলেন, যাদেরকে গ্রেফতার করা হচ্ছে আমরা বিগত দিনেও স্বৈরাচার সরকারের আমলে যেমন দেখেছি, বয়স বিবেচনা করা হয়নি, তারপর শারীরিক অসুস্থতা বিবেচনা করা হয়নি, ঢালাওভাবে গ্রেফতার করা হচ্ছে, এরকম অভিযোগও কিন্তু পাওয়া যাচ্ছে। এটি কোনোভাবেই আমাদের কাম্য নয়। 5ই ফেব্রুয়ারি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে ধানমন্ডি 32 নম্বরের ঐতিহাসিক বাড়িটি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার পর থেকে সারা দেশে নতুন করে আওয়ামী লীগের নেতাদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাটের ঘটনা শুরু হয়। অভিযানের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং উপদেষ্টা যে ব্যাখ্যা দিয়েছে তাতে বোঝা যায় ছাত্রদের দাবি অনুযায়ী তারা এই অভিযান পরিচালনা করছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছিলেন, দেশের স্থিতিশীলতার বিরুদ্ধে যারা তারাই মূল টার্গেট। তিনি বলেন, ডেভিল মানে কি? শয়তানরাই তো টার্গেট এইখানটায়, যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে। এই ক্ষেত্রে যারা আইন অমান্য করে, দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী, তারাই এর মূল টার্গেট। বর্তমানে বাংলাদেশে আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগ রয়েছে। সারা দেশে চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতির মতো ঘটনা বেড়েই চলেছে। মব জাস্টিসের নামে দেশে বিশৃঙ্খলাও চলছে। 32 নম্বর গুড়িয়ে দেওয়ার পর একটা পাল্টাপাল্টি হামলার ঘটনা দেখা যাচ্ছে। সমাজে যারা অপরাধ করছেন, যারা মব জাস্টিসের নামে মানুষের ঘরবাড়ি আক্রান্ত করছেন, মানুষকে হত্যা করছেন বা চাঁদাবাজি করছেন, তাদের বিরুদ্ধে এই অভিযানটা পরিচালিত হওয়া উচিত। সাম্প্রতিককালে এই 7 দিনের পরিসংখ্যানটা যদি আমরা খেয়াল করি তাহলে দেখবো যে আসলে বিগত সরকারের মানুষই অধিকাংশ ক্ষেত্রে গ্রেফতার হয়েছেন। এটার মধ্য দিয়ে আসলে সরকারের নিরপেক্ষ চরিত্র থাকা দরকার, সেটা নিয়ে প্রশ্ন তোলার যথেষ্ট সুযোগ রয়েছে সাধারণ মানুষের। অপারেশন ডেভিল হান্টে পুলিশের সঙ্গে সশস্ত্র বাহিনীর সদস্যরাও সহযোগিতার ভূমিকায় রয়েছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর গণমাধ্যমকে জানিয়েছে, সরকার যেভাবে সহায়তা চাইছে সেভাবেই তারা কাজ করছেন এবং ভবিষ্যতেও করবেন। অপারেশন ডেভিল হান্ট নামে এই অভিযান ঠিক কতদিন ধরে চলবে সেটি সুনির্দিষ্ট করে এখনো পর্যন্ত বলা হয়নি সরকারের পক্ষ থেকে।